সকলকে জানাই শুভ নববর্ষ। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা। আমার নববর্ষটা কেমন কাটলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এই বছর নববর্ষটা একটু অন্যরকম, তবে বাঙালির নববর্ষ হোক আর যে কোনো অকেশনই হোক, সকালে জলখাবারে লুচি তো চাই। তাই সকালবেলা বানিয়েছিলাম লুচি, কষা কষা আলুর দম আর ছিল মিষ্টি। তো ব্রেকফাস্টের পরে আর কোনো তেমন ভিডিও করা হয়নি, কারণ এতদিন দিদি ভিডিও করতো, তো টুকটাক কাজ মার হাতে হাতে আমি করে দিতে পারতাম, বা দিদি কোনো কাজ করে দিলে আমি ভিডিও করতে পারতাম। কিন্তু এখন যেহেতু সবটা আমাকে সামলাতে লাগে, মার সাথে সাথে একটু হাতে হাতে কাজ করে দেওয়া, তার সাথে সাথে ভিডিও করা, তাই সব ভিডিও করে উঠতে পারিনি। তো লাঞ্চে কী কী ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা দেখো একদম নিচে কিন্তু পিঁড়ি পেতে একদম খেতে বসেছি, কারণ বাঙালির কবজি ডুবিয়ে খাওয়া মানে একদম মাটিতে আসন করে বসে পঞ্চব্যঞ্জনে খাবার খাওয়া। তো মেনুতে ছিল প্রথমেই বাটা মাছ ভাজা, আর ছিল মাছের তেলের বড়া ভাজা। আর এরকম ছোটো ছোটো বাটা মাছ ভাজা খেতে কিন্তু গরম গরম দারুণ লাগে। তারপরে ছিল দুধ শুক্তো, আর যেটা কিন্তু মা করেছিল বড়া ভেজে। এরকম মিষ্টি মিষ্টি শুক্তো, তার মধ্যে সব রকম সবজি আর বড়াটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কারা কারা শুক্তো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানি। তারপরে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর মাছের মাথা দিয়ে এরকম ঘন ঘন ডাল খেতে কিন্তু আমরা সবাই ভীষণ ভালোবাসি। দিদিকে খুব মিস করছিলাম, কারণ দিদি এই খাবারগুলো খেতে ভীষণ ভালোবাসে, আর ও নেই। এই প্রথম একটা পয়লা বৈশাখ আমরা এরকম কাটাচ্ছি। তবে মার রান্না কিন্তু খেলেই সব দুঃখ ভুলে যেতে পারি আমরা। আর মাছের মাথা আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে। তারপরেই ছিল হচ্ছে এঁচোড় চিংড়ি, আর এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর চিংড়ি মাছ খেতে তো আমি এমনিই ভীষণ ভালোবাসি, আর রান্নাগুলো জাস্ট দারুণ হয়েছিল। তারপরে মা বানিয়েছিল কাতলা কালিয়া আলু দিয়ে একদম ঝাল ঝাল করে। তবে আমাদের বাড়িতে কোনো খাবারেই পেঁয়াজ রসুন দেওয়া হয় না, কারণ বাবা একদমই পেঁয়াজ রসুন খায় না। তবে মাছটা কিন্তু ভীষণ ফ্রেশ ছিল, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর মার হাতে রান্না নিয়ে কী বা বলবো, সেটা একদমই অসাধারণই হয় সবসময়। তারপর আমিও খেতে বসে পড়েছিলাম, আর আমি এর আগে ডাল মাছ ভাজা সবই খেয়েছি। তারপর ইঁচড় চিংড়ি খেলাম আর মাছও খেয়েছিলাম, কিন্তু শেষে আমার জন্য ছিল একটা স্পেশাল খাবার, সেটা হচ্ছে চিকেন। চিকেনটা কিন্তু দিদির বিয়ের পর থেকে বাড়িতে আর হয়নি, চিকেনটা দিয়েছিল মেজমা, আর চিকেনটাও ভীষণ ভালো খেতে হয়েছিল। তারপরেই কিন্তু ছিল চাটনি, আর মা কিন্তু চাটনিটা বানিয়েছিল টমেটো দিয়ে, খেজুর দিয়ে, আমসত্ত্ব দিয়ে, তেঁতুল দিয়ে। আর এই চাটনিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর বাঙালির যে কোনো উৎসবে মিষ্টিমুখ হবে না সেটা কি হয়, আর বাঙালির প্রিয় মিষ্টি দই আমাদের লাঞ্চে ছিল, আর সেটা কিন্তু দারুণ খেতে ছিল। তারপরে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম। তো তোমরা নববর্ষের দিন কী কী করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাতে ভুলো না। দেখাবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।